আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা, রান্না বসিয়ে দিয়েছি সকালবেলা। মাছ ভেজে নিয়েছি, আর কালকের লাউ তরকারি ছিল। যদিও বাসি তরকারি খেতে হয় না, তারপরেও খাওয়া হয়ে যায়। আমরা যতটা বাসি তরকারি না খাবো ততটাই ভালো, কিন্তু তারপরে খাওয়া হয়ে যায়। এই যে ভাতটা তার কি করে নিলাম, ভাত বেড়ে দিলাম। অথচ এখন কিন্তু বেলা বাজে কয়টা, আমি খাই নাই এখনও। মনটা বেশি ভালো না, মনটা অনেক সময় বেশিরভাগ সময় খারাপই থাকে। আসলে আমরা কি পুতুল হইয়া দুনিয়ায় আসলাম, আবার চলে যেতে হবে, কিন্তু কি কাজ করে যাচ্ছে এটাই হলো বড় কথা। এই তো রান্না, মাছ এখন নামিয়ে নিয়ে দিই। ছেলেরা মাছ ভাজা আর লাউ তরকারি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করছিলাম, ওগুলো দিয়ে খাবে সকালবেলা। তারপর আবার রান্না আমি আবার আলু এগুলো কেটে তরকারিটা কুটে বসিয়ে দিব। নিয়েছি। এই যে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। কারণ পেঁয়াজটা দিয়ে দিলে আর কি ভালো হয়। পেঁয়াজটা দিয়ে দিলে মানে ভালো হয় কি, পেঁয়াজ তো দিতেই হবে। আর তো ভালো করে কথা বলতে পারি না ভাই বোনেরা, এই জন্য মুখে বাইজা করে। ঠিক আছে, এই যে লবণ দিয়ে দিতেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই মিলে সালমান শাহ ভাইয়ের বিচার চাই। প্রত্যেকটা হত্যাকাণ্ডকে আমরা নিন্দা জানাই। মোটা লবণের রান্না মজা লাগে, কি আবার বলি না যে মোটা লবণ করে খাই। অন্য কারো মোটা লবণের রান্না আমার মজা লাগে, বড় কথা। চিকনটা ভাত দিয়ে খাই। কলিজাটা পড়তেছিল সালমান ভাইয়ের মার। আর কার কি হয়, রক্তের মানুষের বেশি করে, আর কারো কিছু হয় না দেখছি পৃথিবীতে। আপনারা দেখছেন, একমাত্র রক্তের মানুষের যতই ঝগড়া লাগুক, যত যাইতে হোক, তারপরে রক্তের মানুষের পুরে, অন্য মানুষের পুরে না। এই তো আলুটা নিয়ে নিলাম, আলুটা এখানে দিয়ে দিলাম। আলুটা এই পেঁয়াজের সাথে দিয়ে দিব। আলু পেঁয়াজটা মনে করেন বেশি করলাম না, আলুটা দিয়ে দিচ্ছি। একসাথে কষাবো, একসাথে কষিয়ে তারপরে বসিয়ে দিব এবং মাছ উপরে দিয়ে দিব। অনেক কথাই মনে পড়ে। আসলে ছোট ছিলাম, সালমান শাহ ভাইকে যে আমরা সবাই ভালোবাসি, এটা আসলে মায়ের পেটের ভাইয়ের মতোই, অন্যরকম একটা ভালোবাসা, যাকে নিয়ে কখনো কুচিন্তা মনে আসে না, কোনো কিছুই মনে আসে না। আল্লাহ পাক ভাইকে মাফ করে দিক, জান্নাত নসিব করে। আমার কথা আর আমাদের কথা প্রায় একই, কারণ পৃথিবী ছেড়ে সবাইকে একভাবে রান্না করতে পছন্দ করে, তাই আগে গেলেই ভালো। একসাথে আল্লাহ থেকে আমাদের সবাই পেঁয়াজটা কষাবো, হালকা ভাজলাম পেঁয়াজটা, হলো বড় কথা। কারণ পেঁয়াজটা যেন একটু গুলে গুলে যায়। বন্যা হয়েছে, বন্যার জ্বালায় একটু বাঁচন যাবে, তার জন্য একটু বন্যা কি করবো। আদা রসুন বাটা এগুলো তো কামড়াইবো, কালকে রাতেও আমার কামড় মারছে, দিয়ে দিলাম। কি অবস্থা। আজকেও তো করে কামড় দেবো এমনি করলে। লাস্টে দেখায় এই জায়গাটা কি জন্য বন্ধ করে দেয় না, আমার হাজব্যান্ডের কাম কাজ ভালো লাগে না। এই যে বললা আসতেছে আর যাইতেছি, কালকে রাতে আমার পায়ে চেয়ে কামড়টা দিচ্ছে রে ভাই বোনেরা। ভাগ্য ভালো মনে করেন যে করছি, পেঁয়াজের রসটা দিলে মনে করেন বললার কামড় থেকে বাঁচুন যায়। এই কারণে ভারতের বাইরে যদি এখন খেতামো তারাইতে হবে, অনেক সমস্যা হয়ে যাবে। বাড়ি ঘরে ঘেরা রেখেছে ওই বললা, কালকে রাতে আমার দুই কামড়টা দিচ্ছি। ফাঁকা ফোঁকা যে জায়গায় পাইতেছে এই জায়গায় দুটো করতেছে, দুনিয়া বন্যা হয়ে গেছে না, বন্যা একসাথে মারলাম। সবাই দেখতে থাকেন, লাস্টে যে বন্যাগুলো দেখাই যে কী অবস্থা আমাদের এই করছে এখানে বাসা বানাচ্ছে। সবসময় বন্যা এই করে, এই কাজ করা যে বিল্ডিং করা যে কত কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। টাকা পয়সার ব্যাপার, টাকা ছাড়া কোনো কাজই হয় না। তার যে কাপড় দিয়ে রাখা হয়েছে এই যেগুলোর ভিতর দিয়ে মনে করেন বন্যা যেতেছে। একটু ভালো করে কষে নেব, ভালো করে কষায় নেওয়ার পর তারপরে মনে করেন ঝোল টোল দিয়ে দিব।
তো একটু ঝোল টোল দিয়ে দিলাম, মানে মাছ দিয়ে কষিয়ে মানে ঝোল দিয়ে দিই। এখন কষান হয়েছি, একটু ভাইজা নামাইছি, এখন ঝোল টোল দিয়ে দিলাম, জাল হয়ে যাবে, তারপর আর কি নামিয়ে নিব, শেষ রান্না। বাস এখন জাল হবে, জাল হলেই তরকারি হয়ে যাবে। ঢেকে দেব। এই বল্লা জ্বালায় কি করবো আল্লাহ। ওই যে এটার ভিতর দেয় যে বল্লা যায় রয়েছে, যে দেখেন কত বল্লা। কালকে আমার পায়ের তালুতে এত কামড় দিচ্ছে, মানে বলার মতো নয়। এই যে এদিকে বল্লা, এই যে মানে জায়গায় জায়গায় এই যে বল্লা, বল্লাগুলো এখন মারতে হবে আমাকে। দেখি কিভাবে মারে, যে কিভাবে উঠতেছে এই যে বল্লা, কি একটা সমস্যা। এই যে কত বল্লা, এই যে উঠতেছে দেখেন, এই জায়গায় বসবো এসে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।